আজকে আমাদের 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমাদের পিকনিক এখান থেকে স্টার্ট হচ্ছে। এই সবাই চলে এসছে সুন্দরবন ওপারে, দেখা যাচ্ছে নদীর ঘাটে। আজকে যাওয়া হচ্ছে ঝড়খালি। আমাদের ফ্যামিলি পিকনিক বলা যায়, কাম ফ্যামিলি ট্যুর। বছরের প্রথম দিন, প্রথম ট্যুর। সবাই ঠান্ডায় জমে আছে। ঘাটে নামছি আমরা। আরও অনেক ট্যুরিস্টরা দেখুন এসছে। এই ঘাটে সবাই একসঙ্গে যাওয়া হবে। নদীতে এখন ভাটা, জল অনেকটাই কম। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এইটা আমাদের বোট। সবাই ভেতরে বসে আছে। সবাই গল্প করছে। শর্টকাট ভিডিও হবে, খুব ছোট ছোট। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025 সালের শুভেচ্ছা সবাইকে। আজকে 1 জানুয়ারি। আজকে শুরু হচ্ছে আমাদের এবছরের প্রথম ট্যুর, প্রথম জার্নি আর প্রথম পিকনিক। আমাদের ফ্যামিলি পিকনিক। সবাই আছে পিছনে। আমরা যাচ্ছি সজনেখালি। এখন আছি নৌকাতে। এই দেখুন পাশেই সুন্দরবন দেখা যাচ্ছে। বেশি লোক টাটা দিচ্ছে না, সবাই গল্পে ব্যস্ত আছে। এটাই বছরের প্রথম ট্যুর, বছরের প্রথম দিন। 1 জানুয়ারির দিনে হচ্ছে আমাদের বছরের প্রথম ট্যুর, আর সেই সঙ্গে প্রথম পিকনিকও হচ্ছে। এইটা হচ্ছে ঝিঙাখালি ক্যাম্প। ঝিঙাখালি ক্যাম্পে ঢোকার এই একটা রাস্তা আছে, আর একটা রাস্তা আছে ওই সামনে যে নৌকাগুলো দেখা যাচ্ছে সেখানে। এই ঝিঙাখালি ক্যাম্প থেকে সবাই পারমিট করে নেয়। পারমিট করে নিয়েই কিন্তু জঙ্গলে ঢুকতে হয়। জঙ্গলে ঢোকার পারমিট হচ্ছে 50 টাকা করে এখন সুন্দরবনে। এইটা হলো ফরেস্ট রেঞ্জারদের একটা বোট, রায়মঙ্গলের চর। ওই সামনে দেখা যাচ্ছে বিশাল রায়মঙ্গল নদী। এই রায়মঙ্গল নদী দিয়েই কিন্তু আমরা যাব। একের পর এক কিন্তু নৌকা বেরিয়ে যাচ্ছে। আজকে কিন্তু নদীতে টুরিস্টের চাপটা খুবই বেশি। এইটা ঝিঙাখালি নদী। এই নদী থেকেই আমরা বেরিয়ে এসেছি রায়মঙ্গল নদীতে। আর ওই ঝিঙাখালি ক্যাম্প ছাড়িয়ে বেরিয়ে আসছি আমরা। নদীতে কিন্তু মারাত্মক হাওয়া, খুব বেশি পরিমাণে হাওয়া দিচ্ছে। সবাই ঠান্ডায় সব ঢাকা ঢোকা দিয়ে দিচ্ছে। সবাই ঠান্ডায় কি অবস্থা সবার, এই যে দেখা যাচ্ছে। ওই আমাদের ড্রাইভার চিন্ময় নিয়ে। তো এই যে ঘাটটা দেখা যাচ্ছে এটাকে ডাক বাংলোর ঘাট বলা হয়। এইটা হলো সেই ডাক বাংলো, আর এই ডাক বাংলোর ঘাট এইটা। এইগুলো কিন্তু সবই বাংলাদেশের মালবাহী জাহাজ দাঁড়িয়ে আছে কাস্টমসের থেকে ক্লিয়ারেন্সের জন্য। কাস্টমসের ক্লিয়ারেন্স পেলেই কিন্তু এরা এখান থেকে রওনা দেওয়া শুরু করবে। সামনে এই যে ঘাটটা দেখা যাচ্ছে এটা কিন্তু হেমনগর জেটি ঘাট। এখান থেকে অনেক দেখুন টুরিস্টরা উঠছে নৌকায়। আর এখানে যে দুটো নৌকা আছে, মানে লঞ্চ ওপরে যে তোলা আছে, সেগুলোই হলো কিন্তু কাস্টমসের ক্যাম্প। এবার ওই কাস্টমসের ক্যাম্পের ওখান থেকেই অফিসাররা যায় ওই জাহাজগুলোতেই। চেকিংয়ের পরে জাহাজগুলো ক্লিয়ারেন্স পায়। ক্লিয়ারেন্স পাওয়ার পরেই কিন্তু তারা বাংলাদেশ যেতে পারে বা বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারে। আর এই রায়মঙ্গল যে নদীটা, এই নদীর যে জাহাজ চলাচলের যে চ্যানেল বলা যায়, এই জাহাজ চলাচলের এই চ্যানেল দিয়েই কিন্তু ভারত বাংলাদেশের বাণিজ্যটা চলতে থাকে। সামনে বিশাল রায়মঙ্গল নদী, ওপরটা সুন্দরবন দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে আছে। বরাবর কিন্তু পাড়ি দিচ্ছে এখন। আর ঢেউটাও খুব বেড়ে গেছে, সেই সঙ্গে হাওয়ার জোরও বেড়ে গেছে। এটা 3 নদীর মুখ, এই একটু ঢেউটা একটু বেশি হয়। প্রবল ঢেউয়ে কান্নাকাটি করছে। এটা কাটছে না, এটা হাঁটছে। নৌকাটা কি পরিমাণে দুঃখী, ওই বালির থেকে মাথা বের করেছে। বাগনার ঘাট দেখা যাচ্ছে, আর এটা বাগনা ক্যাম্প।
বাগনা ফরেস্ট ক্যাম্পের ওখান থেকেও কিন্তু অনেক লোক যাচ্ছে, তারা তাদের পারমিশন করাবে, পারমিশন করে জঙ্গলে ঢুকবে। বাগনা ক্যাম্প রেখে আমরা এগিয়ে যাচ্ছি। নৌকাগুলো সব রেডি করা হচ্ছে, এরা সবাই মাছ ধরতে বেরোবে একটু পরেই। আমরা এখন ছোট নদীতে ঢুকে গেছি। ছোট নদীতে কিন্তু ঢেউ একদম নেই বললেই চলে। সামনে রায়মঙ্গলে ঢেউয়ের পরিমাণ অনেকটাই ছিল। ঝাড় দিয়ে নৌকা উল্টে যাক, যাই হয়ে যাক, কিন্তু চা খাওয়া বন্ধ হবে না। চা কিন্তু তৈরি হচ্ছে, সবাই মাছ ধরতে বেরোবে, তাই নৌকাগুলো সবাই কিন্তু রেডি করছে। এই যে নদীটা বা এই যে চ্যানেলটা বলা যায়, এখান থেকে কিন্তু মালবাহী জাহাজগুলো চলাচল করে। মালবাহী জাহাজগুলো এখান থেকে গিয়ে রায়মঙ্গল নদী হয়ে বাংলাদেশ কিন্তু যায়। গ্রামটা এতক্ষণ ধরে দেখালাম, এই গ্রামটার নাম হচ্ছে কুমিরবাড়ি গ্রাম। একবারে কুমিরবাড়ি, তার এবারেই কিন্তু সুন্দরবন। মরিচঝাপি এই জঙ্গলটার নাম। সকালের খাওয়া দাওয়া আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর ভাত। সামনে একটা সাজেলিয়ার ঘাট। বিরাট বড় বড় পিস। নাকটা ঘুরলেই কিন্তু সজনেখালি ক্যাম্পে আমরা চলে যাব। সজনেখালি ফার্স্ট ক্যাম্পে আমরা নেমেছি এখন সজনেখালি ঘাটে। এই ঘাট থেকে ছবি তুলছি। একেবারে কিন্তু টুরিস্টরা সব আসছে। তো এই হলো সজনেখালি ক্যাম্প। কাকরিয়া মাছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। শুয়ে আছে, জুম করে দেখাচ্ছি। ওই যে কুমির। কোনো কিছুই দেখা যায়নি, একটু জঙ্গল দেখলাম, কটা ছবি উঠলাম, উঠে নেমে যাচ্ছি। একটা কুমির দেখেছি, কুমিরটা দেখিয়ে দেবো। ওই ওয়াচ টাওয়ারটা থেকে আমরা একটু আগেই নামলাম। এখানটা একটা কুমির ছিল, কুমিরটা দেখি। এই ক্যামেরার লেন্স ফের মাথা ফেলে দিয়েছে। ফিশিং ক্যাট দেখা যাচ্ছে, ওরা চুপ করে। এই দেখুন কয়েকটা ভোঁদর বসে আছে, এই যে ভোঁদর রোদ পোয়াচ্ছে। তো ওই কুমিরটা জলে নেমে গেছে।
ওই কুমিরটা সাঁতরে সাঁতরে যাচ্ছে। এই জঙ্গলাল কিন্তু দেখা যাচ্ছে, একটা বাঘ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, চুপ করে বসে আছে। এই যে একটা বাঘ, ওই দিদি বেরোনোর রাস্তা, ওই দিদি বেরিয়ে যাবো আমরা। টাটা, বাই বাই। তো এই ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের নৌকার দিকে। দেখা যাচ্ছে এগুলো সব বন্ধ। কোভিড হয়েছিল, কোভিডের পর থেকে এগুলো সব বন্ধ হয়ে গেছে মেনটেন্সের অভাবে। মানে এই কয়েকটা এই বানর আছে। তুই তো বাচ্চা জন আছে কিন্তু সামনে বাহির পথ দেখা যাচ্ছে। সবাই টাটা দাও। চলে যাচ্ছি মাতলার পার সামনে। টাটা। জাহাজগুলো বাংলাদেশে ওদের যে মাল আনলোড করে ফিরে আসছে, ওই জন্য জাহাজগুলো কতটা ভেসে আছে দেখুন। সামনে সাজিলিয়া ঘাট দেখা যাচ্ছে। প্রচুর ধান উঠছে এখন। সাজিলিয়া হাট এখন বন্ধ, হাট বারে খোলা থাকে, সব দোকান এখন বন্ধ।